হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের বর্ষাকাল রচনাটি পড়ে শোনাব। বর্ষাকাল। ভূমিকা: বাংলার 6 ঋতুর মধ্যে বর্ষা হচ্ছে দ্বিতীয় ঋতু। গ্রীষ্মের পর আসে বর্ষাকাল। আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষাকাল। গ্রীষ্মের প্রখর তাপে যখন সকলে জলের জন্য হাহাকার করতে থাকে, ঠিক সেই সময় বর্ষার আগমনে গাছপালা, পশু পাখি, মানুষজন প্রাণ ফিরে পায়। প্রাকৃতিক অবস্থা: বর্ষাকালে সূর্য প্রায়ই দেখা যায় না। আকাশ কালো মেঘে ঢেকে থাকে। মাঝে মাঝে মেঘ ডাকে, বিদ্যুৎ চমকায়। কখনো টিপ টিপ করে, কখনো ঝিরঝির করে, আবার কখনো মুষলধারায় বৃষ্টি হয়। গাছপালা সবুজ ও সতেজ হয়ে ওঠে। নদী, নালা, পুকুর, ডোবা জলে থই থই করে। গ্রামে মাটির রাস্তায় কাদা হয়। ব্যাঙের ডাক শোনা যায়। ময়ূর আনন্দে পেখম মেলে নাচে। কদম, কেতকী, দোলন চাঁপা, হাসনুহানা, কামিনী, জুঁই প্রভৃতি ফুলের গন্ধে চারিদিক ভরে যায়। এবারে আসি উপকারিতা। বর্ষাকালে ধানের চারা রোয়া হয়। এই সময় পাট চাষ হয়। এই সময় নানা রকম শাকসবজি পাওয়া যায়। নদী নালায় প্রচুর মাছ জন্মায়। তার ফলে নানা রকম মাছ পাওয়া যায়। ভালো বৃষ্টি হলে ধান ভালো ফলবে, এই আশায় বর্ষাকালে চাষির মন আনন্দে ভরে ওঠে। পেয়ারা, আনারস প্রভৃতি ফল পাওয়া যায় এই সময়। অপকারিতা: বর্ষাকালে অতি বৃষ্টির ফলে পথঘাট ডুবে যায়। মাঝে মাঝে বন্যা হয়। বন্যা হলে ঘরবাড়ি ভেসে যায় এবং ফসলের ক্ষতি হয়। মানুষ ও জীবজন্তু মারা যায়। মানুষের দুঃখ কষ্টের শেষ থাকে না। বর্ষাকালে মাঝে মাঝে ঝড় দেখা যায়, তাতেও অনেক ক্ষতি হয়। এই সময় পোকামাকড় এবং সাপের উপদ্রব হয়। সাপের কামড়ে মানুষ মারা যায়। বর্ষাকালে নানা রকম পেটের অসুখ দেখা দেয়। গ্রামের পথে কাদা হয়, ভুলে যাতায়াতের খুব অসুবিধা হয়। মজুর শ্রমিক লোকেরা যারা দিন আনে দিন খায়, বর্ষাকালে তাদের দুর্গতির শেষ থাকে না। উপসংহার: বর্ষাকালে বৃষ্টির টাপুর টুপুর শব্দের মধ্যে বাড়িতে বসে লুডো খেলা, কাগজের নৌকো ভাসানোর আকর্ষণ কম নয়। বর্ষা অনেকখানি বিশ্রামের সুযোগ এনে দেয়। বর্ষাকালে ঝুলন ও রথযাত্রা প্রভৃতি উৎসব হয়। বর্ষার রোমাঞ্চে কবি সাহিত্যিকদের হৃদয় রোমাঞ্চিত হয়।